নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আচারি আলু। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি খিচুড়ির পাশেও ভীষণভাবে ভালো লাগে খেতে। এর জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এতে আমি 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1 চামচ গোটা পাঁচফোড়ন, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি 1 চামচ করে সব দিয়েছি। আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি। এবার হালকা আঁচে এটাকে ভাজা ভাজা করব। আঁচ চড়িয়ে এটা ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। হালকা ভাজা ভাজা হয়ে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আঁচটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে আমি একটু গুঁড়ো করে নেব। কিন্তু গুঁড়োটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে এতে আমি সাদা সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আপনাদের ঘরে কালো সর্ষে থাকলে আপনারা কালো সর্ষে দিতে পারেন, আমার কাছে সাদা ছিল তাই সাদা সর্ষে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবার এটাকেও হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে একটা হালকা গোলাপি রং যখন হবে সেই পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব। এদিকে আমি 10টা আলুকে 2 টুকরো করে কেটে 80% মতন সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে আলুটাও ভাজা ভাজা করে নেব। দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি বড় চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই সময় আঁচটা একদম ধিমে থাকবে, কিংবা বন্ধ করেও দিতে পারেন, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর ওই টক দই ধোয়া যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম মশলাও পড়বে না, আর গরম মশলাও পড়বে না। এভাবেই এটাকে কষাতে থাকবো ধিমে আঁচে। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া আছে, চিনি দিলে টকটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দেবে, তখন অল্প একটু জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোল হবে না, সেই জন্য জলটা অল্পই দিতে হবে। এবার একটু সময়ের জন্য ঢাকা দেব, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কীরকম। একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দেব না। আঁচটা চড়িয়ে জলটাকে একদম শুকিয়ে নিলাম। এইবার একটা বাটিতে তুলে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে।